কয়েক হাজার মানুষের প্রসাদ সেবনের পরেও যে আবার প্রসাদ রান্না করতে হবে শেষ মুহূর্তে, সেটা কল্পনারও বাইরে ছিল। চলো তোমাদের প্রথম থেকে দেখানো যায় কী হয়েছে। আমরা সবাই চলে গেছিলাম মহাপ্রভুর কাছে পঞ্চামৃত খেয়ে ওনার আশীর্বাদ নিতে। তারপরে দাঁড়িয়ে গেছিলাম লাইনে, কেন বলো তো? হ্যাঁ, প্রসাদ সেবন করবো বলে। কয়েক হাজার মানুষ এখানে লাইনে দাঁড়িয়ে আছে এবং অনেকেই প্রসাদ সেবন করছে। কোনো রকমে আমরা ভেতরে ঢুকতে পেরেছি। আমাদের এখানে ওই 6 থেকে 7,500 মানুষের আইটেম করা হয়েছিল, আর অনেকে যারা নিয়ে যাবে তাদের জন্যও ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু ওটাও শেষ হয়ে যে 10,000-এর কাছাকাছি মানুষ প্রসাদ সেবন করবে, সত্যি সেটা আশারও ধারণারও বাইরে ছিল। সত্যি এটাও ভেবে আনন্দ লাগছে যে সবাই প্রসাদ সেবন করতে এসছে। প্রথমে দিয়ে দিল ভাত, আমি চাইছিলাম 1 চামচ ডাল, আমাকে দিয়ে গেল 3 চামচ ডাল। তারপরে ছিল শাকের তরকারি, কত পরিমাণে দিয়েছে দেখো। তারপরে চলে এলো কুমড়োর ঘন্ট, আমি একটু আলু চাইলাম, আমাকে আরও 2বার তরকারি দিয়ে গেল। তারপরে পড়ে গেল ফুলকপি চাটনি। সবাইকে বেশি বেশি পরিমাণে প্রসাদ দেওয়া হয়েছিল, সবারই পেট ভরে প্রসাদ খাওয়া হয়েছিল। কয়েকজন শেষে যে পরিবেশন করে হয়েছিল ওদের জন্যই আবার রান্না বসেছিল।